সব সময় প্রশংসা হবে কার? প্রশংসা করলে লাভ কার? প্রশংসা করলাম আল্লাহ, লাভ হইল কার? আমাদের। আমরা যদি অন্য কোনো ব্যক্তির প্রশংসা করি তো লাভ হয় তার, আমার লাভ নেই। কিন্তু এখানে আল্লাহ তাআলার প্রশংসা করলে লাভ আমাদের। আমাদের আল্লাহ তাআলা নেয়ামতকে বাড়িয়ে দিবেন, সওয়াবে পরিপূর্ণ করে দিবেন। একবার আলহামদুলিল্লাহ বললে আসমান জমিনের এই শূন্যতাকে আল্লাহ তাআলা সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। এই যে একবার সুবহানাল্লাহ বললাম, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত নিয়ামত আমাদেরকে দান করবেন। এই জন্য প্রশংসা বেশি বেশি না কম কম? বেশি বেশি, সবসময় প্রশংসা। আলহামদুলিল্লাহ ভালো আছি। কারণ আমরা যে অবস্থায় থাকি না কেন, আমাদের থেকেও ওই মুহূর্তে অনেক মানুষ অনেক খারাপ অবস্থায় আছে। আমি আজকে জ্বরে আক্রান্ত, আর একজন আমার থেকে মারাত্মক রোগে আক্রান্ত ব্যক্তি আছে না নাই? আছে। আজকে আমি 1 লাখ টাকা ঋণে জর্জরিত, তো আমার থেকে আর একজন আছে, সে 5 লাখ টাকার ঋণে জর্জরিত। এইভাবে আমার থেকেও দুনিয়ার মধ্যে অনেক খারাপ অবস্থানে মানুষ আছে। বরং আপনি যে অবস্থানে আছেন সে অবস্থান পর্যন্ত পৌঁছানো অনেক মানুষের জন্য স্বপ্ন। আপনি একটা বাড়ির মালিক, অনেক মানুষের থাকারও জায়গা নাই। আপনি একটা সাইকেলের মালিক, অনেক মানুষের তো এই সাইকেলটাও নাই। আপনি একটা প্রাইভেটের মালিক, অনেক মানুষ তো প্রাইভেট কল্পনাও করতে পারে না। এই জন্য আল্লাহ রসুল বলেছেন, যদি কোনো মানুষের একটা স্বর্ণের উপত্যকা হয়, স্বর্ণের পাহাড়, তো মানুষের লোভ লালসা এমন যে সে তার পরদিনই চিন্তা করবে, যদি আমার আর একটা স্বর্ণের পাহাড় থাকতো। তো আল্লাহ রসুল বলেন, বনি আদমের এই লোভ লালসা শেষ হবে কবরের মাটি যখন তার গালের মধ্যে যাবে তখন। এই জন্য প্রশংসা কার ভাই? আল্লাহর প্রশংসা সব সময়। আমরা আলোচনা করতেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে, ধারাবাহিক আলোচনায়। আজকে আলোচনা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গত সপ্তাহের পর থেকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে আস্তে বড় হতে লাগলেন। তার আমানতদারিতা, তার শিষ্টাচারিতা, তার ভদ্রতা, তার ব্যবহার সকলের আস্তে আস্তে মন জুড়িয়ে যেতে লাগলো। পুরা মক্কার মধ্যে তিনি আল আমিন হয়ে উঠলেন। এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্মজীবন, উনি কি করতেন এ ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন, মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গনাম। প্রত্যেকটা নবী ছাগল চড়িয়েছেন, বকরি চড়িয়েছেন। প্রত্যেকটা নবী কি চড়িয়েছেন? বকরি চড়িয়েছেন। বকরি চড়ানোর মধ্যে একটা অন্যতম বৈশিষ্ট্য আছে যেটা নবীর লাগবে। নবীরা তাদের উম্মতকে নবীরা একত্রিত করতে হবে, উম্মতকে দাওয়াত দিতে হবে, বিশৃঙ্খল উম্মতকে শৃঙ্খলার মধ্যে আনতে হবে। তো এটার সবচেয়ে বড় যোগ্যতা তৈরি হবে ছাগল চড়ানোর মধ্যে দিয়ে। গরু তাও তো একটু শোনে, ছাগল তো শুনতে চায় না। ছাগল যেদিকে মোড় নেছে ওই দিকে যাইতেই থাকে, ওই দিক তাকাতাকি নাই। তো এক পাল ছাগল যদি আপনাকে দেওয়া হয় আর যদি বলা হয় সুন্দরভাবে চড়ায় খাওয়ায় দাওয়ায় আবার বাড়ি নিয়ে আসো, এটা একটা কঠিন ব্যাপার। তো এই কাজটা করতে 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 একটা ধৈর্য সহ্য একটা মানুষের মধ্যে, রাখালের মধ্যে তৈরি হয়। অল্পতে বিচলিত হয়ে যায় না, অল্পতে ভেঙে পড়ে না। কারণ তার তো আগেই অভ্যাস আছে। ছাগল 10টা ছাগল নিয়ে যাচ্ছে, একটা পাতা দেখেছে, ওই জায়গায় দাঁড়ায় পাতা খাওয়া শুরু করেছে। কার পাতা কী পাতা ওর দেখার টাইম নেই। তো যাই হোক, সেটাকে আবার ফিরিয়ে দলের সাথে নিয়ে আবার যাওয়া। তো এই যে ছাগল চড়ানোর বিষয়টা নবীদের জন্য খুব জরুরি একটা বিষয়। অনুরূপভাবে যারা দায়ী হবেন, দায়ী ইসলামের দাওয়াত দিবেন, তাদের জন্য এটা খুব জরুরি একটা দরকার। অর্থাৎ যারা মানুষ নিয়ে কাজ করে,
যারা মানুষকে শৃঙ্খলার মধ্যে রাখতে চায় তাদের জন্য এটা খুব দরকার। যেমন আমাদের মাদ্রাসার উস্তাদ যারা আছেন তাদের জন্যও দরকার। স্কুলের ছাত্রদেরকে কি করে, স্কুলে পড়ায় ছেড়ে দেয়, মাদ্রাসায় কি এরকম না? মাদ্রাসায় তো আবাসিক থাকে, এক এক পরিবারের এক এক বয়সের, তো সবগুলো বাচ্চাকে একত্রে পালা খুব কঠিন একটা কাজ। তো আমার মনে হয় ট্রেনিং এইভাবেই হলে ভালো হয়। একটা শিক্ষকের কয়েকদিন ছাগল চড়াতে দিতে হবে। তো এই হলো মূলত ব্যাপার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গনাম। প্রত্যেকটা নবীরা সব ছাগল চড়িয়েছে। তো সাহাবা একরাম বললেন, ক্বালু ওয়া আনত ইয়া রাসূলুল্লাহ, আপনিও? ক্বালা, তিনি বললেন, নাআম কুনতু আরআহা আলা করারিত লিআহলি মক্কাহ। আমি মক্কার বাসীদের অল্প কিছু কেরাত মানে টাকা, অল্প টাকার বিনিময়ে আমিও ছাগল চড়িয়েছি। তো আমরা এই হাদিসের মাধ্যমে জানতে পারলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কর্মজীবন। এভাবে আরেকটা হাদিসের মধ্যে আমরা আরেকটু কিছু জানতে পারি, সেটা হলো হযরত হালিমাতুস সাদিয়া, তার দুধমা, তায়েফে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধ পান করছিলেন, প্রায় 6 বছর পর্যন্ত সেখানেই উনি ছিলেন। 4 থেকে 5, কেউ বলেন 6। তো সেখানে উনি ওনার দুধ ভাইয়ের সাথে প্রায়ই মাঠে ছাগল চড়াতে যেতেন, ওনার ছাগল নিয়ে। তো এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্মজীবনটা ছাগল চড়ানোর মধ্যে দিয়ে শুরু হয়। উনি ব্যবসা করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তির আগের ঘটনা বলতেছি, ব্যবসা করেছেন। যখন বয়স 20 বছর 21 বছর, তো সাঈদ ইবনে আবু মাখজুরির সাথে ওনার অন্যতম একজন ব্যবসায়ী পার্টনার ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। ওনারা 2 জন ব্যবসা করতেন। সাঈদ ইবনে আবু মাখজুরি, ওনার সাথে বিভিন্ন জায়গায়, শাম দেশে, ইয়ামানে, যেহেতু কুরাইশরা 2টা জায়গায় বেশি ব্যবসা করতে যেত, একটা হলো শাম, একটা হলো ইয়ামান। যখন শীতের মৌসুম আসতো তখন ইয়ামানে আসতো, যখন শীতের মৌসুম আসতো তখন যত শামে, আর যখন গরমের মৌসুম আসতো তখন যত ইয়ামান। এই জন্য বলা হয় লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। কুরাইশরা ব্যবসায় খুব আগ্রহ ছিল তাদের, শীতকালে এবং গরমকালে। কুরাইশদের প্রত্যেকটা ব্যক্তি ব্যবসা করতেন, কারণ সেখানে তো কোনো ফল ফলাদি হতো না। ব্যবসার মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করত, জীবনযাপন করত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশি হওয়ার কারণে উনিও ব্যবসায় জড়িত ছিলেন। যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওই রকম পরিমাণ কোনো টাকা অর্থ ছিল না, তো উনি বেশিরভাগ অন্যের ব্যবসা পরিচালনা করতেন, আর অন্যরা তাদের কাছে নবীজির কাছে দিতেন। এই কারণে যে নবীজি শ্রেষ্ঠ আমানতদের অন্যতম একজন আমানতদার, শ্রেষ্ঠ আমানতদারিতার প্রমাণ উনি দেখিয়েছেন। এই সমস্ত আমানতদারিতা, সততা, ন্যায়পরায়ণতা, সত্যবাদিতার কথা শুনে অবশেষে 25 বছর বয়সে মক্কায় যে কয়েকজন ধনাঢ্য মহিলা ছিলেন তার ভিতরে অন্যতম, শুধু মহিলা না, ধনী লোক ছিলেন, তার ভিতরে অন্যতম ছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি শুধু পুরুষ না, মহিলা না, ধনী ব্যক্তিদের তালিকায় উনি অন্যতম ধনী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ওনার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগে উনি 2 জন স্বামীর সাথে বিবাহ হয়েছে। ওনার 2 জন লোকের সাথে, ওনার 2 জন স্বামী ছিল। তো 2 জনই মারা গেছেন, বিয়ে হওয়ার পরে 2 জনই মারা গেছেন। আর তাদের কিছু সম্পত্তির ভাগ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পেয়েছেন। তো 2 স্বামীর সম্পত্তি আর এদিকে নিজের সম্পত্তি, অনেক ধনাঢ্য ব্যক্তি, ধনাঢ্য মহিলা ছিলেন। তারপরে উনি গুণান্বিত, সব দিকে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একেবারে পরিপূর্ণ ছিলেন। তো যখন আমানতদারিতার কথা, যেহেতু মহিলা মানুষ দূর দূরান্তে সফর এইভাবে করতে পারে না, ব্যবসায়ী, তো উনি কাজ করতেন। যারা আমানতদারি, যারা ভালো ব্যবসায়ী, তাদের কাছে উনি ওনার অর্থ দিতেন, দিয়ে ব্যবসা করাতেন, তাদের কাছে কিছু লাভ দিয়ে দিতেন তাদেরকে।
তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আমানতদারিতা দেখে উনি মুগ্ধ হলেন এবং 25 বছর বয়সে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 25 বছর, তখন উনি ওনাকে বললেন যে আমার ব্যবসায় আপনি আসেন, আমার টাকা পয়সা নিয়ে আপনি ব্যবসা করেন, কিছু লাভ, এবং আপনার আমানতদারিতা দেখে উনি বললেন আপনাকে দ্বিগুণ লাভ দেব, আমি অন্য যা লাভ দেয় তার থেকেও বেশি লাভ দেব। তো আগেরকালের ব্যবসা তো এরকম ছিল যে অর্থ ছিল আপনার কাছে, বাজারে গেলেই এখানের জিনিস কিনেও একটু বেশি দাম, যেমন আমরা তো এখনও দেব, অনেকেই ব্যবসা করে আড়তের থেকে কিনে পাশে বিক্রি করে খুচরা, মাঝখানে লাভ হয়ে যায়। যেমন এই যে মাছের আড়ত, এখান থেকে আপনি 10 কেজি মাছ কিনে এইবারে খুচরা আমাদের এইখানে বিক্রি করলেন, মাঝখানে সংসার চালানোর টাকা হয়ে গেল। তো যাই হোক, এইরকমভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম খুব আড়ম্বরের সাথে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ব্যবসায়িক কাফেলা নিয়ে, তার যে গোলাম মাইসারা ওনাকে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাম দেশ সিরিয়াতে ব্যবসার উদ্দেশ্যে রওনা হলেন। তখন বয়স 25 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তো 25 বছর বয়সে শাম দেশে যে এমন বিচক্ষণতার সাথে ব্যবসা করলেন যে ইতিপূর্বে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতজনের ব্যবসা করাইছেন, যতজনের মাধ্যমে, তার থেকে অধিক পরিমাণ লাভ, এবং সেই লাভটা আমানতের সাথে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে পৌঁছে দেওয়া, এটা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিমুগ্ধ করে ফেলল। ওনাকে অনেক নেতা, অনেক বড়লোক, অনেক রাজনৈতিক নেতা, অনেক উচ্চ বংশের ব্যক্তিরা বিয়ের প্রস্তাব দিয়েছে, সব প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। অবশেষে নিজেই নিজের স্বামীকে পছন্দ করলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পছন্দ করলেন। ওনার বান্ধবী নাফিসা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্ধবী, ওনাকে বললেন যে আমি তো মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে আমি পছন্দ করি, আমি তাকে বিয়ে করতে চাই, তার কাছে তুমি প্রস্তাব দাও। তো মুহাম্মদ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নাফিসা প্রস্তাব দিলেন, যেরকম খাদিজা তোমাকে বিয়ে করতে চাই, তোমার কি মতামত? বলে আমার মতামত তো না, আমার চাচা আবু তালেবের সাথে আমাকে কথা বলতে হবে। তো আবু তালেবের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বললেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল কত বলেন সবাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল কত? 25। তো যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নারী লিপসু বলতে চায়, নাউযুবিল্লাহি মিন যালিক, আছে কিছু আছে না? কি ঘটনা নিয়ে? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার 6 বছর বয়সে এবং 9 বছরে ঘর সংসার করাতে, এটাতে অনেকেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নারী লিপসু বলতে চান, 1 নাম্বার। 2 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক বিয়ে করেছেন, এ ব্যাপারেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটাক্ষ করে। একটা বিষয়ে, একজন মানুষের যৌবন থাকে কত বছর? 40 বছর পর্যন্ত যৌবন। এরপরে তো আর স্বাভাবিকভাবেই মানুষের শক্তি কমতে থাকে, যৌবনতা কমতে থাকে, আগ্রহ কমতে থাকে, এটাই তো মানুষের স্বাভাবিক নিয়ম, নাকি ভাই? তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 25 বছর, তখন তো তাকড়া যুবক। আরও একটা বিষয় হলো, একজন নবীর গায়ে জান্নাতি 100 পুরুষের শক্তি, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শক্তি তো আরও বেশি ছিল। আর আরবের মানুষরা তখন শক্তিশালী এমনিই বেশি। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আপনারা শুনেছেন, কি শক্তি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনেছেন। একবার ঘটনায় দেখলাম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একটা বড় এক যুদ্ধ হলো। তো যুদ্ধ করতে করতে এক পর্যায়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরবারির সামনে তার গর্দান চলে আসলো। উনি এক আঘাতে গর্দান ফেলে দিয়ে সেই তরবারির আগা মাটিতে পুঁতে গেছে। তাহলে হাতের শক্তি কত! তরবারিতে এক আঘাত করেছে, গর্দান পড়েছে, সেই তরবারের আগা মাটিতে পুঁতে গেছে। তাহলে তার হাতে শক্তি কত! আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। আপনি পারবেন আমার গর্দান বা কারোর গর্দান ফেলে দিয়ে সেই তরবারি মাটিতে পুঁতে যাবে? ওই আঘাতের শক্তি ছিল কত! মুতার যুদ্ধের ঘটনা পড়লাম, হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুদ্ধে, মুতার যুদ্ধে 8টা তরবারি ভাঙছে খালিদ রাদিয়াল্লাহু, 8টা তরবারি। এক একটা তরবারি ভাঙতেছে, আরেকটা নিচ্ছে, আরেকটা ভাঙতেছে, আরেকটা নিচ্ছে। যাই হোক, আরবদের শক্তি এমনি বেশি ছিল।
তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 25 বছর বয়স, বিয়ে করতেছেন 40 বছর একজনকে। কোনো পাগলেও বলবে এই লোক নারী ইপসু। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 50 বছর, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন। আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের আগ পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য কোনো মহিলাকে বিয়ে করেন নাই। তাহলে 40 থেকে 50 নবীজির আসল বয়সই তো খাদিজার সাথে কাটায় দিলেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা সন্তান একজন ব্যতীত, ইব্রাহিম ব্যতীত, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কোনো সন্তান ছিল সব খাদিজার গর্ভে। প্রথমে ছিল কে? কাসিম। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপনাম ছিল আবুল কাসেম। তারপরে হলো জয়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম, এরপরে ফাতেমা, এরপরে একজনের নাম হলো আব্দুল্লাহ, তাকে তাহির বলা হয়। এই সবগুলো সন্তান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাংসারিক জীবনই ছিল খাদিজার সাথে। তো যাই হোক, 25 বছর বয়সে আবু তালেব খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে গার্ডিয়ান ছিল তার সাথে কথা বললেন, রাজি হলো। খুব আড়ম্বরের সাথে বনু মাখজুম গোত্র এবং বনু হাশেম গোত্র, দুই গোত্র মিলে এই বিয়েটা সম্পন্ন হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দেনমোহর দিয়ে দিলেন 20টা উট। দেনমোহর দিয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করলেন। এরপরে সংসার জীবন শুরু হলো। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একের পর এক তার জীবন অতিবাহিত করতেছিলেন। অবশেষে 35 বছর বয়স যখন রাসূলের হয়, এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো মক্কার মধ্যে, শুধু মক্কা না, আরবের বিভিন্ন জায়গার মধ্যে রাসূলের নাম ছড়িয়ে পড়ল। এমন একজন ব্যক্তি পৃথিবীতে আর পাওয়া যায় না। সব গুণে গুণান্বিত ব্যক্তি পৃথিবীতে আর হয় না। এই বিষয়টা সবার কাছে, সবাই আমানত রাখতো রাসূলের কাছে। জানতো রাসূলের কাছে যে কোনো জিনিস যেভাবে রাখবো সেভাবেই আমি ফিরিয়ে পাবো, একটু 19-20 হওয়ার মতো না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার তার অঢেল সম্পত্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু নিঃস্বদের সহায় হতেন, অসহায়দের সহায় হতেন, তিনি বিধবার সহযোগিতা করতেন, তিনি তার আত্মীয়তার সম্পর্কের বন্ধন ছিন্ন করতেন না, বজায় রাখতেন, তিনি জুলুম নির্যাতনের বিপক্ষে থাকতেন। তো এই জন্য খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার অঢেল সম্পত্তি রাসূলের সামনে পেশ করলেন। ইয়া রাসূলুল্লাহ, তখন তো রাসূল হন নাই যে আপনি যেভাবে ইচ্ছা সেভাবে খরচ করেন। তো উনি ওই সমস্ত সম্পত্তি, মানুষ, অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন এই সম্পত্তি নিয়ে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলেন, ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা, ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। তিনি অর্থাৎ আল্লাহ কি তোমাকে অসহায় পান নাই? তিনি তোমাকে ধনী, গরিব পান নাই? ফাআগনা, অথবা তিনি তোমাকে ধনী করে দিয়েছেন। তো ধনী করেছেন কার মাধ্যমে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে। আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যতই দেখতেন ততই মুগ্ধ হতেন, ওনার সাথে যতই কথা বলতেন ততই ভালো লাগতো, যতই ওনার সাথে থাকতে লাগলেন ততই ভালো লাগতে লাগলো। তো একটা মানুষের সব কিছু জানে তার স্ত্রী, এটা আপনারা সবাই জানেন। যতই ভালো হোক যতই খারাপ হোক, সর্বপ্রথম জানে কে? তার স্ত্রী। যেই লোকটার আসল চরিত্রটা কেমন, তার স্ত্রীর সামনে তার সমস্ত চরিত্র ফুটে ওঠে। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে রাসূলের সমস্ত চরিত্র সামনে ছিল। 35 বছর যখন বয়স, তখন হঠাৎ একটা ঘটনা ঘটে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মধ্যে যে কাবা ঘর ছিল, এই কাবা ঘরের উপরে ছাদ ছিল না, দেয়াল ছিল কিন্তু উপরে কোনো ছাদ নাই। তো এক চোর ভিতরে ঢুকে কাবা ঘরের মূল্যবান অনেক সম্পত্তি চুরি করে নিয়ে গেল। তো কুরাইশরা ভাবলেন যে কাবা ঘরটা পুনর্নির্মাণ করা দরকার এবং উপরে ছাদ দেওয়া দরকার। তো কুরাইশদের একান্ত, কুরাইশরা অনেক ধরনের হালাল নেই হারাম নেই অনেকভাবে ইনকাম করত, কিন্তু এই কাবা ঘরে নির্মাণের ক্ষেত্রে কুরাইশরা খুব সতর্কতা অবলম্বন করলো। বললো এটা আল্লাহর ঘর, এখানে হারাম কোনো মাল ব্যবহার করা যাবে না। এই জন্য কুরাইশরা যেভাবে কাবা ঘরটা ছিল সেভাবে তৈরি করতে পারলো না, তাদের আর্থিক সংকটের কারণে। কারণ হালাল মাল একত্রিত করে দেখলো অনেক কম। এই জিনিস থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি যে আজকের মসজিদ খুব আড়ম্বরপূর্ণ মসজিদ আমরা দেখতেছি, আল্লাহর ঘর আমরা তৈরি করতেছি,
একটা মসজিদ থেকে আর একটা মসজিদ আরও চাকচিক্যময়, অমুক এলাকার মসজিদ এমন, তো আমাদের মসজিদটা আরও চাকচিক্যময় হতে হবে। তো এইভাবে কোটি কোটি বিলিয়ন 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 টাকা খরচ করে মসজিদ করা হচ্ছে। আসলেও আদৌ ওই মসজিদের টাকাটা হালাল কিনা, যে টাকা খরচ করতেছে, এটা সবচেয়ে বড় বিষয়। মসজিদে টাকা দেওয়ার সময় এটা খেয়ালীয় বিষয় যে আমার টাকার মধ্যে যেটা হালাল সেটা যত সামান্য হোক সেটাই মসজিদে দেওয়া। হারাম টাকা মসজিদে লাগানো না লাগানো, যেহেতু এটা আল্লাহর ঘর আর আপনি হারাম টাকাকে মসজিদে দিয়ে দিচ্ছেন। তো এই বিষয়টা কুরাইশরা কাফের থাকা অবস্থায়ও বিষয়টা বুঝেছে। তাদের ভিতরে এতটুকু তাদের ভিতরে হিতাহিত জ্ঞান ছিল যে না, আল্লাহর ঘরে কোনো হারাম টাকা, হারাম উপার্জনের টাকা, একজন মুসলমান হারাম টাকা উপার্জন করবে এটা চিন্তাই করা যায় না, চিন্তায়ও আসবে না। একজন মুসলমান যে প্রকৃত মুসলমান, আসলে যে মুসলমানিত্ব, সে হারাম পথে ইনকাম করবে, ছলচাতুরি করে, সুদ ঘুষের মাধ্যমে, মালে ভেজাল দিয়ে, বিভিন্ন ধরনের অন্য উপায়ে, বিভিন্ন উপায়ে হারামভাবে কাজে ফাঁকি দিয়ে উপার্জন করবে, এটা একটা মুসলমানের কল্পনাও আসে না। যদি সে করে তো তার ভিতরে মুসলমানিত্ব আর কি থাকলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে এই কাবাঘর পুনর্নির্মাণে উনি সহযোগিতা করলেন। কাবাঘর একবার হজরে আসওয়াদ যে পর্যন্ত, যে জায়গাটায় হজরে আসওয়াদ লাগানো হবে, এই কালো পাথরটা যেখানে লাগানো হবে সেই পর্যন্ত গাথা কমপ্লিট। এবার এই কালো পাথরটা তো ওনারা খুলে এক জায়গায় রেখে দিয়েছে। কালো পাথরটা স্থাপন করবে, বিভিন্ন গোত্র ছিল আগে, এই কয়দিন আগেও তো গোত্র ছিল। তো গোত্রে একটা ঝগড়ায় লিপ্ত হলো, এই মুবারকময় কাজে আমাদের গোত্র আমরাই করব। এইভাবে ঝগড়া, এক এক গোত্রের সাথে আর এক ঝগড়া যখন একবার ভয়ঙ্কর রূপ নিল, তখন কুরাইশদের একজন গোত্রীয় নেতা আছে, বলল ঝগড়া করে লাভ নাই, আসেন আমরা একটা সন্ধিতে আসি। সন্ধি কি? আগামীকাল একবার সকালবেলা সর্বপ্রথম মসজিদে হারামের মধ্যে যে ব্যক্তি ঢুকবে, এই হারামের মধ্যে যে ব্যক্তি ঢুকবে সেই হবে আমাদের সমাধানকারী, তার যেটা বলবে সেটা আমরা মেনে নিব। সবাই একত্রিত হলো, একমত হলো। পরদিন দেখা গেল যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার প্রথমে মসজিদে হারামে ঢুকলেন। সুবহানাল্লাহ। সমস্ত গোত্ররা যখন জানতে পারলো বা দেখলো এসে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি এসেছেন, উনি সর্বপ্রথম ঢুকেছেন, সবাই আনন্দে আত্মহারা। যাক, কমপক্ষে পক্ষপাতিত্ব তো হবে না, কি হবে না, ন্যায়ের উপরে বিচার হবে, পক্ষপাতিত্ব হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন এমন একটা দৃষ্টান্ত দেখালেন যেটা ইতিহাসে আসলে বিরল, যে মীমাংসার ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবেক মেধা অনেক বেশি ছিল। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের চাদরটা বিছালেন, নিজ হাতে হজরে আসওয়াদ পাথরটা চাদরের উপরে রাখলেন, আর সমস্ত গোত্রের প্রধানদেরকে বললেন, আসো তোমরা এই চাদরের এক এক কোণা ধরে একেবারে ওই যেখানে পাথরটা লাগানো হবে ওই পর্যন্ত নিয়ে যাও। তো সব গোত্র প্রধানরা ওই চাদর ধরে ওই পর্যন্ত নিয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এবার ধরে লাগাই দিলেন। সুবহানাল্লাহ। তো এর মাধ্যমে গোত্র প্রধানরা সবাই খুশি হয়ে গেল যে আমরা সবাই তো শরীক ছিলাম এতে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন একেবারে 40 বছরের কাছাকাছি চলে আসলো, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর মানুষের সাথে কথা বলেন না, একাকিত্ব, একা থাকতে ভালোবাসে। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে যে স্বপ্ন দেখতেন, সকালবেলা দেখতেন সেই ঘটনাই ঘটেছে। রাতে একজনের ব্যাপারে একটা স্বপ্ন দেখতেন, সকালে উঠে দেখতেছেন সেটাই ঘটতেছে। এইভাবে একবার নবুয়তের কাছাকাছি সময় চলে আসলেন। তো এই যে ঘটনা, সকালবেলা স্বপ্ন দেখতেছেন, রাতে স্বপ্ন দেখতেছেন, সকালে স্পষ্ট সেটা দিবালোকের ন্যায় ঘটে যাচ্ছে। এটা হলো নবুয়তের একটা বিষয়, নবুয়তের একটা অংশ। সত্য এই ঘটনাগুলো, এই স্বপ্নগুলো নবুয়তের একটা অংশ। আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
ওনাকে যোগ্য বানাচ্ছেন যে কিছুদিন পরে তোমার কাছে জিব্রাইল আসবে, হঠাৎ যদি জিব্রাইল তোমার কাছে পাঠায় দিই তাহলে তুমি সেটাকে নিতে পারবে না, ভড়কে যাবে, ভয় পাবে। তো এই জন্য কিছু অলৌকিক বিষয়াদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখাতে লাগলেন। এরপরে পৃথিবীর মানুষগুলো তখন এমন হয়ে উঠল যে জুলুম নির্যাতনে চতুর্দিকে ভরপুর। এত জুলুম নির্যাতন, এত অনিয়ম, এত কুফুর শিরিক, এত পাপাচারে প্রত্যেকটা বাড়ি, প্রত্যেকটা সমাজ পরিপূর্ণ হয়ে গেল। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু কোনো দিনই কুফুরের সাথে লিপ্ত হন নাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ অনুযায়ী, ওনার জীবন আদর্শ অনুযায়ী উনি ইবাদত করতেন, চলতেন। উনি কোনো দিন মূর্তি পূজা করেন নাই, উনি কোনোদিন শিরিক বেদাতের মধ্যে কুসংস্কারের ভিতরে লিপ্ত হন নাই, কোনোদিন মদ পান করেন নাই, কোনো খারাপ কাজের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো দিন শরীক হন নাই। তো একজন ভালো লোক যখন একটা খারাপ কাজ দেখে তখন কি হয়? আহত হয়, কষ্ট পায়, সেখানে থাকে না। সেটা হয় সে সংশোধনের চেষ্টা করে, আর না পারলে সেখান থেকে চলে যায়। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন পুরা সমাজ যখন জর্জরিত হয়ে গেছে, এদেরকে বাঁচানোর চিন্তা ভাবনা নবীজি করতে লাগলেন, আর কারোর সাথে কথা বলেন না। 40 বছরের কাছাকাছি সময় যখন হলো, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাকিত্ব গ্রহণ করলেন। সর্বশেষে আমরা জানি হীরা গুহায়, হীরা গুহাটা প্রস্থে লম্বায় 4 ফিট আর প্রস্থে 1.25 ফিট, এরকম একটা গুহা, খুব জীর্ণ সংকীর্ণ একটা জায়গা, পাহাড়ের একটা উঁচু জায়গা। যারা আপনারা হজ এবং উমরাতে গিয়েছেন বা এমনি সফরে গিয়েছেন সৌদি আরবে, মক্কায়, কম বেশি তারা দেখে এসেছেন হীরা গুহাটা খুব বরকতময় একটা স্থান। তো হীরা গুহার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামান্য কিছু শুকনো খাবার নিয়ে, পানি দানা নিয়ে, কয়েকদিনের এই খাবার নিয়ে কয়েকদিনের জন্য ওই হীরা গুহায় চলে যেতেন। রাত দিন 24 ঘন্টা ধ্যানে মগ্ন থাকতেন যে কিভাবে এই মানুষগুলোকে এই অন্ধকার যুগ থেকে, অন্ধকার থেকে আলোর দিকে ফিরিয়ে নিয়ে আসা যায়। এই চিন্তা করতে করতে হঠাৎ যেদিন 40 বছর একদিন যখন বয়স, তো রাতের বেলা হঠাৎ জিবরাইল আলাইহিস সালাম তার কাছে আসলেন, এসে বললেন, ইয়া মুহাম্মদ ইকরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন একজন ফেরেশতাকে, ভয় পেলেন এবং বললেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। তখন জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরে একটা চাপ দিলেন বুকের মধ্যে নিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার অনেক কষ্ট হচ্ছিল চাপে, জোরে একটা চাপ দিলেন। এবার ছেড়ে দিয়ে বললেন, ইকরা। তখন আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না, আমি তো জীবনে কোনোদিন পড়ালেখা শিখিনি, কোনো প্রতিষ্ঠানে যাইনি, আমি উম্মি। একটা হলো যে মূর্খ, আর একটা হলো উম্মি। উম্মির অর্থ কিন্তু মূর্খ না, জাহেলের অর্থ মূর্খ, জাহেল অর্থ মূর্খ। উম্মি মানে প্রাতিষ্ঠানিক পড়ালেখা যার নাই তাকে বলা হয় উম্মি। অনেকে রাসূলকে মূর্খ বলে, না, উনি মূর্খ না, উনি হলেন উম্মি, প্রাতিষ্ঠানিক পড়ালেখা করেন নাই। কোনো একজন শিক্ষকের কাছে যে পড়ালেখা করা, এটা রাসূল করেন নাই। তো উনি বললেন, মা আনা বিকারিন। দ্বিতীয়বারও বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, দ্বিতীয়বার এবার আবার বুকের মধ্যে নিয়ে একটা জোরে চাপ দিলেন। রাসূল অনেক কষ্ট পাইলেন এই চাপে, হয়তো জোরে চাপতেছেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার বললেন, ইকরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের বার বললেন, মা আনা বিকারিন, আমি জানি না। 3 বারের বার চাপ দিয়ে চতুর্থবার বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। এই কোরআনের ধারা চালু হয়ে গেল, এখান থেকে কোরআন নাজিল শুরু হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর একদিন, তখন এই কোরআনের ধারা নবী এখন মুহাম্মদ, এখন আর মুহাম্মদ না, মুহাম্মদ এখন কি? রাসূল। মুহাম্মদ এখন নবী, মুহাম্মদ এখন আল্লাহর প্রেরিত সেই শেষ নবী, যিনি কিয়ামতের সর্বপ্রথম আলামত, যার পরে আর কোনো নবী আসবেন না, যিনি পুরো পৃথিবীর অন্ধকার থেকে মানুষকে আলোর পথে আনবেন, যিনি পৃথিবীতে একমাত্রই ব্যক্তিত্ব, যার পরে আর কোনো ব্যক্তি এমন আর হবে না, যার জন্যই পৃথিবীর
আনাসে কানাসে সুজলা সুফলা এই সব কিছুই সৃষ্টি হয়েছে, যার জন্যই সমস্ত নবীরা যার উম্মত হওয়ার জন্য এতদিন পর্যন্ত আল্লাহর কাছে আবদার করে আসছিলেন যে আল্লাহ শেষ নবীর উম্মত আমাকে বানায়েন, সেই নবী আজকে নবী হয়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার হীরা গুহা থেকে খুব ভয়ে তাড়াতাড়ি বাড়ি চলে আসলেন। এসে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে জাম্বিলুনি জাম্বিলুনি, তোমরা আমাকে কাপড় আবৃত করে দাও, আমার গায়ে মনে হচ্ছে জ্বর আসতেছে। তো ফাজাম্মালুহু হাত্তা যাহাবা আনহু আর-রাউ, তখন সবাই তাকে বাড়ির মধ্যে যারা ছিলেন ওনার মেয়েরা, ওনার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে কাপড় দিয়ে জড়িয়ে নিলেন, জড়িয়ে শোয়ায় দিলেন। কিছুক্ষণ পর যখন ভয়টা একটু দূর হলো তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে কি হয়েছে আপনার, আপনি এমন করতেছেন কেন? তো এখানে একটা ঘটনা আগে থেকে গেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হীরা গুহার মধ্যে ছিলেন তখন এই লম্বা বা হীরা গুহার মধ্যে উঠেছেন এমন কেউ আছেন এখানে যে হীরা গুহায় উঠেছেন? তো উনি উঠেছেন। তো হীরা গুহায় যারা যুবক মানুষ তাদেরই উঠতে খবর হয়ে যাবে, যারা শক্তিশালী যুবক, এত উঁচু জায়গা। এখন তো বর্তমান গভর্নমেন্ট এখন তো সিঁড়ি করে দিয়েছে, বিভিন্ন রকমের আয়োজন করেছে, পথে পথে বসার বিশ্রামের জায়গা করে দিয়েছে। আমরা তো যাই নাই, ভিডিওতে দেখেছি, তার মানুষের কাছে শুনেছি। তো এই হীরা গুহা কত উপরে, কিন্তু এই তখনের জামানায় আজ থেকে 1500 বছরের আগের কথা, যখন হীরা গুহায় ওঠার মতো কোনো কিছু ছিল না, তখন একজন বৃদ্ধা নারী তার স্বামীর জন্য খাবার মাঝে মাঝে নিয়ে দিয়ে আসতেন। এটা কিন্তু আমাদের নারীদের জন্য অন্যতম একটা শিক্ষা। তখন ইসলামের কোনো জ্ঞান ছিল না, তখন ইসলামের কোনো আলো ছিল না, কোরআন নাজিল ছিল না, নবীজি নবী হন নাই। তখনও একজন স্বামীর প্রতি একজন স্ত্রীর এই যে ভালোবাসা, এটা কিন্তু আমাদের বর্তমান সমাজের যারা ইসলাম মেনে চলতে চায়, যারা নারীরা আছেন, তারা কিন্তু শিক্ষা নিতে পারেন। যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই যে এত বৃদ্ধা বয়সে, ও একেবারে শেষ বয়সে এসে 60-এর উপরে বয়স, 60-এর কাছাকাছি বয়স, 60-এর উপরে না 60-এর কাছাকাছি বয়স, এমন একজন বয়সের নারী একেবারে এত কষ্টের একটা পাহাড়ে উঠে খাবার রাসূলের কাছে পৌঁছে দিয়ে আসছেন। তো এই বিষয়টা কিন্তু আমি নারীদেরকে বলতে চাই, তারা এখান থেকে অনেক কিছু শেখার বিষয় আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন। এবার যা হয়েছে তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে বললেন যে আমি তো ধ্যানে মগ্ন ছিলাম, হঠাৎ একজন ফেরেশতা আমার কাছে এসে এই কথাগুলো বলল, আমি তো ভয় পাচ্ছি, এই লোককে দেখে ভয় পাইছি। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে কথাগুলো বলেছেন, কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা ইন্নাকা লা তাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুমা ওয়া তাকরিদ দাইফা ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক। আর আল্লাহ রাসূলকে বলেছেন কখনোই আপনি অপমানিত হবেন না, আপনার সাথে আমি দীর্ঘদিন যাবৎ সংসার করতেছি, আপনি ইন্নাকা লা তাসিলুর রাহিমা, আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না, যারা ছিন্ন করতে চায় তাদের সাথে আরও আত্মীয়তার সম্পর্ক জোড়ায় রাখেন, আপনি অসহায়ের সহায় হন, কোনো অসহায়কে আপনি ফেলে দেন না, আপনি নিঃস্ব সম্বলহীন মানুষের সম্বল জোগাড় করে দেন, আপনি বিধবাদের আশ্রয় দান করেন, আপনি ওয়াতাকরিউদ দাইফা, আপনি আতিথীয় পরায়ণ, কোনো অতিথিকে, কোনো মেহমানকে আপনি ফিরাইয়া দেন না, মেহমানদারি করেন। এই সমস্ত চরিত্র যার, সে কোনোদিন লাঞ্ছিত হবে না, আপনি অবশ্যই একটা ভালো পর্যায়ে আপনি যাবেন। কার কথা? এটা ওনার সহধর্মিনী স্ত্রীর কথা, যিনি তার জীবনের সব কিছু জানেন। তো এইরকম একটা সার্টিফিকেট ওনাকে দিয়েছেন যে কখনো না, আপনার প্রত্যেকটা কাজ আমি দেখেছি, আপনার প্রত্যেকটা কাজ সর্বোচ্চ পর্যায়ের মানদণ্ডে দণ্ডিত, আপনার প্রত্যেকটা কাজ। তো আল্লাহ রসুলকে তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার চাচতো ভাই, তার নাম হলো ওয়ারাকা ইবনে নাউফেল, তখন উনি খ্রিস্টান হয়েছিলেন, মক্কার ভিতরে উনি খ্রিস্টান ছিলেন, নতুন করে খ্রিস্টান হয়েছেন।
আর উনি ইবরানি ভাষা, হিব্রু ভাষা জানতেন। হিব্রু ভাষায় উনি তাওরাত লিখতেন, হিব্রু ভাষা থেকে আরবি করে তাওরাত লিখতেন। যেহেতু হিব্রু ভাষায় তাওরাত নাজিল, তো তাওরাতকে উনি যেহেতু আরবিও জানতেন হিব্রুও জানতেন, তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচতো ভাই ছিলেন। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ওনার এই খ্রিস্টান, নতুন খ্রিস্টান এই চাচতো ভাইয়ের কাছে, যিনি খুব বয়োবৃদ্ধ ছিলেন, ওনার কাছে গেলেন এবং বললেন যে আপনার এই ভাতিজা কি বলে একটু দেখেন তো, ইনি কি দেখেছে বা কি বলতেছে, আমি তো বুঝতেছি না কি হচ্ছে। তো ওরাকা ইবনে নাউফেল জিজ্ঞাসা করলেন, যার ধর্মীয় জ্ঞান ছিল, পূর্ববর্তী ধর্মীয় জ্ঞান। উনি বললেন তুমি বলো তোমার কি হয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা সব বললেন যে আমি এরকম ধ্যানে মগ্ন ছিলাম, হেরা গুহার মধ্যে হঠাৎ একজন আসলেন আর আমার সাথে এই ব্যবহার করলেন আর আমাকে এটা পড়ালেন। ওরাকা ইবনে নাউফেল বললেন যে হাই, আমার কি আফসোস, আমার এই বয়স শেষ হয়ে যাচ্ছে। আরে তুমি তো সেই বিশ্ব নবী, তুমি তো সেই শেষ নবী, আর তোমার কাছে এসেছে সেই ফেরেশতা যেটা মুসা আলাইহিস সালামের কাছে আসতো। তো সেই ফেরেশতা তোমাকে তোমার বংশ, তোমাকে তোমার গোত্র এই মক্কা থেকে বের করে দিবে। যদি আমি সেদিন বেঁচে থাকি তাহলে আমি তোমার পক্ষ নিয়ে তোমাকে সাহায্য করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হলেন যে আমাকে আমার বংশ, আমার বংশধরেরা, আমার গোত্ররা আমাকে এখান থেকে বের করে দিবে? হ্যাঁ, যারাই এই কথা বলেছে তাদেরকেই বের করে দেওয়া হয়েছে। তো এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে নবী হলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আপনার রসুল হয়ে গেলেন। এরপরে আসলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসল কাজ, মাক্কি জীবন। নবুয়তের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মক্কায় ছিলেন। এই 13 বছর মক্কার বিষয়টি বুঝতে গেলে এটা সংক্ষিপ্ত আকারে বলে আমি শেষ করব, সংক্ষিপ্ত আকারে একটা পয়েন্ট দিয়ে আমি আগামী সপ্তাহে আমি বলবো। কয়েকটা বিষয় বোঝা লাগবে, কয়েকটা সংখ্যা জানা লাগবে। 1 নাম্বার 3, 2, 5, 3। মক্কা জীবনের 13 বছরকে বুঝতে গেলে এই কয়েকটা সংখ্যা। বলেন তো প্রথমে কি? 3, তারপর 2, তারপরে 5, তারপরে 3। 3 বছর গোপনে দাওয়াত দিয়েছেন। তারপরের 2 বছর তারপর থেকে প্রকাশ্যে দাওয়াত দিয়েছেন। 3 বছর পর থেকে প্রকাশ্যে দাওয়াত। তারপরে 2 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে 2 বছর যাবত। তারপরের 5 বছর জুলুম নির্যাতনের স্টিম রুলার চালানো হয়েছে। তারপরের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে 5, 3, 2, 5, তারপরে আবার 5, কত হলো? 10। এই 10 বছর বয়সের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালেব এবং তার এই স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হারিয়ে ফেললেন, ইন্তেকাল হয়ে গেল। এরপরের 3 বছর অক্লান্ত জুলুম নির্যাতনের মধ্যে, যার কোনো শেষ নেই, বর্ণনাতীত জুলুম নির্যাতন সহ্য করলেন। 3 বছর গোপনে দাওয়াত, 2 বছর মিথ্যা অপবাদ, বিভিন্ন ধরনের লোভ লালসা দেখানো। তারপরের 5 বছর জুলুম নির্যাতন, একটা কম ছিল। তারপরে বাকি একেবারে লাস্টের 3 বছর আবু তালেব এবং হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পর বর্ণনাতীত জুলুম নির্যাতন। এই 13 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় নবুয়ত প্রাপ্তির পরে ছিলেন, 13 বছর দাওয়াত দিয়েছেন। এই 13 বছরের বর্ণনা আগামী সপ্তাহে আপনাদের সামনে করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত নামাজ পড়েন